আর উনি স্বাভাবিকভাবে নামাজ পড়েই শুরু করেন বলে শুক্রবারকে বেছে নেন। সব ব্যাপারে উনি একটা সময় একটা কমিউনিটিকে খালি মেসেজ দেন। আজ পরিবর্তন যাত্রায় বিজেপি, কাল ধর্নায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রীর ধর্না কর্মসূচি নিয়ে দিলীপের মন্তব্যে নয়া বিতর্ক। বিজেপি বৃহস্পতিবার থেকে পরিবর্তন যাত্রা শুরু করবে, মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার থেকে ধর্না শুরু করবেন। উনি শুধু একটি নির্দিষ্ট সম্প্রদায়কে মেসেজ দেন, মন্তব্য এমনই দিলীপ ঘোষের। আজ পরিবর্তন যাত্রা একদিকে যেমন বিজেপির, আজ এবং কাল 9টি জায়গায়, দুদিনব্যাপী 9টি জায়গায় বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রা। এর পাশাপাশি শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় মেট্রো চ্যানেলে ধর্নায় বসতে চলেছেন। আপনাদের শোনাবো যে এই যে কাল ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বসতে চলেছেন, তা নিয়ে দিলীপ ঘোষ কি বলেছেন। বুঝতে পারছেন, দুটো রং, দুটোর কালচার। উনি নামাজ কালচার থেকে এসছেন, আমরা পূজা কালচার থেকে এসেছি। তো সেই জন্য আমরা বৃহস্পতিবার থেকে শুরু করব মা লক্ষ্মীর আর আশীর্বাদ নিয়ে। আর উনি স্বাভাবিকভাবে নামাজ পড়েই শুরু করেন বলে শুক্রবারকে বেছে নেন। সব ব্যাপারে উনি একটা সময় একটা কমিউনিটিকে খালি মেসেজ দেন। ওনার রাজনীতিটা হচ্ছে ওইরকম আংশিক আর সিলেক্টেড। তো ওনার রাজনীতি পরিষ্কার, এটা নিয়ে বলার কিছু না, সবাইও জানে। আমার মনে হয় খুব বেশি দিন এই ধরনের রাজনীতি চলে না। আর যারা এই ধরনের রাজনীতি করে এসছে না, সেই পার্টিগুলোর অতীত দেখুন, ভবিষ্যৎ দেখুন। আপনারা শুনলেন দিলীপ ঘোষের বক্তব্য। আর বিস্তারিত আপডেট নেব, সঙ্গে রয়েছেন প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, আজ বিজেপির পরিবর্তন যাত্রা শুরু হচ্ছে, কাল রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ধর্না। গোটা বিষয় মিলে একদিকে বিজেপি, একদিকে তৃণমূল, তাদের এই যে কর্মসূচি, এই কর্মসূচি নিয়ে কি আপডেট রয়েছে তোমার কাছে? এবারে বিজেপি হিন্দুত্বের লাইন, যে লাইন বিজেপি এই বিধানসভা কেন্দ্রকে টার্গেট করে বিগত প্রায় 1 থেকে 1.5 বছর আগে ধরে নিয়েছে, সে 2-4 গিয়ে কোইন্সিডেন্টালি আজকে বিজেপির পরিবর্তন যাত্রা কর্মসূচি শুরু হচ্ছে বৃহস্পতিবার, এবং আগামীকাল তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের ধর্ণা কর্মসূচি শুরু হচ্ছে। অর্থাৎ বৃহস্পতি এবং শুক্রবারের মধ্যেও ধর্মীয় বিভাজন টানার চেষ্টা করছে বিজেপি। এবং বিজেপির এই মুহূর্তের যে নির্বাচনী লাইন, তাতে সমস্ত হিন্দু ভোট একত্রিত হয়ে বিজেপির ধারণা তারা এবারে পশ্চিমবঙ্গে ক্ষমতায় চলে আসতে পারে। এই ধারণার বশবর্তী হয়ে বিজেপির যে হিন্দুত্বের এজেন্ডা, সেই এজেন্ডার প্রতিফলন শোনা গেল আজ সকালে দিলীপ ঘোষের গলায়। একেবারে অয়ন, ধন্যবাদ তোমাকে। যা আপনাদের কিছুক্ষণ আগেই শোনাছিলাম দিলীপ ঘোষের মন্তব্য। উনি বলছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আগামীকাল তাদের যে ধর্ণা কর্মসূচি রয়েছে, এবং সেই কর্মসূচি উনি শুধুমাত্র একটি নির্দিষ্ট সম্প্রদায়কেই মেসেজ দিতে চাইছেন, এমনই মন্তব্য দিলীপ ঘোষের গলায় শোনা গেল। আজ একদিকে বিজেপির পরিবর্তন যাত্রা শুরু হচ্ছে, এর পাশাপাশি আগামীকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ধর্ণা কর্মসূচি রয়েছে। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য। দেবাংশু, আপনি নিশ্চয়ই শুনেছেন দিলীপ ঘোষ কি বলেছেন, যে তিনি বলছেন, আমি আরো একবার আপনাকে জানিয়ে রাখি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আগামীকাল ধর্ণা কর্মসূচি নিচ্ছেন এবং শুধুমাত্র উনি একটি নির্দিষ্ট সম্প্রদায়কে মেসেজ দিতে চাইছেন। না, আমার বক্তব্য হচ্ছে, দেখুন, আমরা যখন ছোট ছিলাম, স্কুলে পড়াশোনা করতাম, আমরা তখন জানতাম না ফলের ধর্ম হয়, রঙের ধর্ম হয়। এখন বিজেপির দৌলতে এমনকি গানের ধর্ম হয়, শব্দেরও ধর্ম হয়, রংধনু, রামধনু। এখন বিজেপির দৌলতে বারেরও ধর্ম দেখতে পাচ্ছি, মানে শুক্রবার একটা ধর্মের বার, বৃহস্পতি হচ্ছে আরেকটা ধর্মের বার। তো অদ্ভুত বিষয়টা হচ্ছে, যদি সত্যি বার্তা দেওয়ার বিষয় থাকে, একটা কথা দিলীপ বাবুরা বলুন তো, এই হুমায়ুন কবির তৃণমূল থেকে বেরিয়ে যাওয়ার পর থেকে বিজেপির লোকেরা বলছেন যে তৃণমূলের সাথে নাকি সেটিং, তৃণমূল ইচ্ছা করে তাকে পার্টির বাইরে বার করেছে, ইত্যাদি ইত্যাদি বোকা বোকা কথা। যদিও যারা রাজনীতি বিন্দুমাত্র বোঝেন তারা সবাই জানেন যে হুমায়ুন কবির বাইরে বেরিয়ে যাওয়াটা এবং তাকে সমর্থন করাটা বিজেপির একটা কৌশল, যেভাবে তারা আইএসএফ কে 21 আগে করেছিল। তো আমাকে একটা কথা বলুন তো, হুমায়ুন কবিরকে কেন্দ্রীয় সরকারের তরফে Y+ ক্যাটাগরির নিরাপত্তা দেওয়াটা তাহলে কাকে প্লিজ করার উদ্দেশ্যে, কাকে বার্তা দেওয়ার উদ্দেশ্যে, এবং এইটার অর্থ কি? আজকে শুক্রবার মমতা ব্যানার্জি ধর্ণা করছেন। আরে তৃণমূল কংগ্রেস 2011 সালের ক্যান্ডিডেট লিস্ট ডিক্লারেশন থেকে শুরু করে তৃণমূল কংগ্রেস যবে যে কোনো বড় বড় কাজ করেছে, শুক্রবার দেখে এরকম হয়েছে, বহু তারিখে শুক্রবার হয়েছে। আবার ভোটের রেজাল্টও বহু সময় হয়েছে 13 তারিখ বেরিয়েছে। সবকিছুর সঙ্গে 13-র যোগ আছে। তৃণমূল 184টা সিট পেয়েছিল, যোগ করলে 13 হয়।
13ই মে রেজাল্ট বেরিয়েছিল। 2013 পঞ্চায়েত নির্বাচনে আমরা 13টা জেলা পরিষদ পেয়েছিলাম, আবার 2016 বিধানসভা নির্বাচনে 211টা সিট পেয়েছিলাম, যোগ করলে 4 হয়, ওটাও 13। তো এগুলো কি আমরা ঠিক করেছি? তা আমার বক্তব্য হচ্ছে কিছু কোইন্সিডেন্সকে নিয়ে, কিছু বারকে নিয়ে, তার মধ্যেও যারা ধর্ম খুঁজে বেড়ায়, আপনাকে বুঝতে হবে তার মানে আসলে রাজনৈতিক এবং গঠনমূলক সরকারি কার্যের বিরোধিতার জায়গায় এই বিরোধীরা নেই। ধন্যবাদ আপনাকে দেবাংশু আমাদের সঙ্গে থাকার জন্য। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন সিপিএম নেতা সায়ন বন্দ্যোপাধ্যায়। সায়নবাবু, এই যে আজ বিজেপির কর্মসূচি এবং আগামীকাল রয়েছেন শাসক দলের কর্মসূচি, আর এদিকে দিলীপ বাবু বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র একটি সম্প্রদায়কেই বেশি জোর দিচ্ছেন বা সেই সম্প্রদায়কেই মেসেজ দিচ্ছেন, কিভাবে দেখছেন এই গোটা বিষয়টা? প্রথমত যেভাবে দেখছি, এই দিলীপ বাবু আর এর বাইরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ণা, এর বাইরেও একটি ঘটনা পশ্চিমবাংলায় এখন ঘটছে। গতকাল রাত থেকে নির্বাচন কমিশনের দপ্তরের সামনে আমরা লাল ঝান্ডার লোকেরা, সিপিআইএম, বামফ্রন্ট, আমরা টানা অবস্থান করছি। আমাদের দাবি এই যে 60 লক্ষ মানুষ যাদেরকে আন্ডার অ্যাডজুডিকেশন করে ফেলে রেখে দিয়েছে, একটা স্বচ্ছ ভোটার লিস্ট না করে, মানুষকে ইনক্লুড না করে, হেনস্থার শিকার মধ্যে না ফেলে ইলেকশন ডিক্লেয়ার করা যাবে না। মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই সমস্ত গালগল্প দিচ্ছেন, এটা হচ্ছে লোক দেখানো। যখন রাজ্যের 60 লক্ষ মানুষ অসুবিধার মধ্যে পড়েছে, এমন বহু মানুষকে আমরা চিনি যারা ধর্মের দিক থেকে হিন্দু, তাদের নাম ডিলিটও হয়ে গেছে। ফলে বিষয়টা শুধুমাত্র হিন্দু মুসলিম নয়, সাধারণ মানুষ, গরিব মানুষ, পিছিয়ে পড়া মানুষ, তারা আজকে হেনস্থার সম্মুখীন হচ্ছেন। আর বিজেপির তো কাজ কারবার নেই, ওরা ধর্ম সকালবেলায় উঠে ধর্ম, রাত্রিবেলায় ধর্ম, তাই জন্য ওরা ধর্ম 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 করে নাচছে। কিন্তু মুখ্যমন্ত্রী ডান্ডিয়া নাচ করছেন, আর সিপিআইএম সেই সময় লাল ঝান্ডা নিয়ে নির্বাচন কমিশনের দপ্তরের সামনে লড়াই করছে, বিক্ষোভ করছে। রাজ্যের মানুষ এই দৃশ্য দেখে নিয়েছে। এখন আর বাইনারি সৃষ্টি করে লাভ নেই, অবিলম্বে মানুষের হেনস্থা বন্ধ করতে হবে এসআইআর এর নামে। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।